বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ মা কালা শুনে জন্ম রাতের বেলায় ঘুমাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, তোমাদের বাড়িতে যদি অভাব হয়, তোমাদের বাড়িতে যদি ঝামেলা হয়, তোমাদের বাড়িতে যদি অশান্তি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমাদের মধ্যে আমি একটা পবিত্র কোরআন পাঠিয়েছি, সেটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনার বাড়িতে পড়া হয় রে বাবা, এই কোরআন যদি বাড়িতে পড়া হয়, ইবলিস শয়তান আসতে পারবে না। এই কোরআন যদি আপনার বাড়িতে পড়া হয় বাবা যে মুসলমান ভাই, কোন রকম আপনার অসুবিধা হবে না। এই কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করা হয় বাবা যে বাড়িতে বরকতময় বরকত হয়ে যাবে। আমরা এমন এক বান্দা হলাম বাবা যে আপনার সকালে কোরআন পাক তেলাওয়াত করতে পারলাম না। কোরআনকে আমরা টাকের উপর তুলে রেখেছি, কিন্তু সকালবেলাতে আমাদের কোরআন পড়ার আর টাইম নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা কি একদিন অন্ধকার কবরে আসতে হবে। ওই অন্ধকার কবরে যেই দিন তুমি যাবা সেই দিন বুঝতে পারবে কি কবর কি কবর। সেই দিন আপনি বলবেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি কিসের জন্য নামাজ পড়িনি, আমি কিসের জন্য রোজা করিনি, কিসের জন্য কোরআন তেলাওয়াত করেনি। বাবাজি মুসলমান ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওই বাড়িতে আমি রহমত দেব না। আমরা কোরআনে যদি আপনার গুণ বুঝতাম তো আমরা এই কোরআনে পাক বাড়িতে পড়তাম না পড়তাম না? কি গো, বাড়িতে কোরআন পাক পড়তাম না পড়তাম না? আসল কথায় আমরা কোরআনের মর্ম বুঝি না, কোরআনের আপনার সম্মানও বুঝি না। তার জন্য আমাদের এই মুসলমানদের ঘরেতে বাবা এই নীতি চলতেছে, কোন ঘরেতে বাবা আপনার ঝামেলা চলছে, কোন বাড়িতে বরকত নাই, মাসে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু বাড়িতে আপনার বরকত নাই। আল্লাহ পাক বলতেছেন, তোমরা পবিত্র কোরআন ঘরে তেলাওয়াত করো, ওই ঘরে কখনো শয়তান আসবে না, ওই ঘরে কখনো অসুবিধা হবে না, ওই ঘরে কখনো অসুখ হবে না, ওই ঘরে কখনো বিমার হবে না, ওই ঘরে কখনো বেরাদর ইসলাম কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ পাক বলে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাহলে বাবা যে আসুন, আজ আমরা মুসলমান, ভাবতেই বড় লজ্জা লাগে যে আমরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু বাবা এখনো আমরা নবীকে চিনতে পারলাম না। পেরেছি বাপ? চলুন বাবাজি, যেহেতু জীবনী টাইম, জীবনী করতে এসেছি, ইনশাআল্লাহ জীবনী বলবো। একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে জোরে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। জোরে বলেন, জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি শুধু। ওই মদিনা আছে শুধু ওগো দয়াময়, ওই মদিনা আছে দেখো নূরে মুজাসসাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান
আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যারা নবীর আশিক হবে যাবে সেদিন নবীজির ইশারাতে জান্নাতে সেদিন জোরে বলুন আরে দিলে রাখো নবীজির ভালোবাসা জোরে বলেন আর দিলে রাখো নবীজির ভালোবাসা ওই মদিনা যাব শুধু মনের বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি যে শুধু জোরে বলেন জানি না ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি যে শুধু যেটাই আছে শুয়ে আমার দয়ার নবীজি যেটাই আছে শুয়ে আমার হাবিবুল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কে কে নবীকে বলবেন একটু হাত তুলে বলেন নবীকে বলবেন নবীকে ভুলে গেলে বাবা এই প্রীত অন্ধকার মরার পরেও অন্ধকার ঠিক কিনা নবীকে ইহকালে মনে রাখতে হবে পরকালেও মনে রাখতে হবে এ মা খালা শুনে যান মা রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলে এই বান্দা বান্দিরা তোমাদের সম্মুখে একটি নূর আর একটি রোশনী কিতাব আসলো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোশনী কিতাব বলতে পবিত্র কোরআন আর নূর বলতে বাবাজি আমার হাবিবুল্লাহকে বোঝানো হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি অনেকে মানুষ বলে যে নবী যে নূরের তরি না আমাদের কি আকীদা নবী নূরের তরি না জি নবী নূর না না নবী আমার নূর এবং মানব জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জীবনী ধরার আগে একটু নূরের একটা দলিল দিব হাদিস থেকে শুনতে রাজি আছেন এই এই বাচ্চারা এই এরা চিল্লাচিল্লি যেন না করে দেখেন তো এই চিল্লাচিল্লি করি না মুসলমানই দিয়ে দেবে এখনই বাবা যে মুসলমান তো আমার নবীজি একদিন বাড়িতে উপস্থিত আছেন শুনেন দলিল শুনেন ওয়াহাবিরা যদি বলে যে নবী নূরের তরি নয় তো দলিলটা দিবেন তখনই একটু শিখেন বাবাজি শিখেন জীবন তো চলে গেল নামাজ তো পড়তে পারছেন না রোজা তো করতে পারছেন না ওয়াহাবিদেরকে ফারাজিদেরকে দেববন্দীদেরকে জব্দ করা কিছু হাদিস মুখস্থ করে জোরে বলেন আমার নবী মুস্তাফা তিনি বাড়িতে বসে আছেন নবী মুস্তাফার কাছে দুজন সাহাবী নবীর খিদমতে পাগল জোরে বলেন সুবহানাল্লাহ নবীর খিদমতে পাগল বেরাদার অনেক রাত্রি হয়ে গেছে তো দোনো সাহাবী বলছে হুজুর অনেক তো রাত হয়ে গেছে আমরা তো বন্ধ করে বাড়ি যেতে পারবো না তো নবী গো আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন বাড়ি যাওয়ার জন্য আমার নবীজি বলতে চগো আমার সাহাবী একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসো জোরে বলে সুবহানাল্লাহ কিসের গাছের ডাল খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসেন বাবা যে ওই সাহাবীটা কি করলেন বাবা খেজুরের গাছের ডালটা কেটে নিয়ে আসলো নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ওই ডালেতে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত রে বাবা এই খেজুরের গাছের ডালে জানো বাবা নূর চমকাতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর চমকাতে লেগেছে আমার নবীজি বলতেছে এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও এই দেখো খেজুরের গাছে আলা ফিট করে দিয়েছি যাও তোমরা দোনো সাহাবী বাড়ি চলে যাও বাবা একটা খেজুরের ডালেতে আলা তৈরি হয়ে গেছে দোনো সাহাবী আপনার রাস্তা দিয়ে চলতে লেগেছে বাবা
বাবা চলতে 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 এক সাহাবী যাবে ডান দিকে আর এক সাহাবী যাবে বাবা বাম দিকে এ বাবা যে মুসলমান ভাইরা একজন সাহাবী বলছে হুজুর ও গো হুজুর তবে শুনুন না তোমার হাতে যে লাঠিটা খেজুরের ডালটা রয়েছে তুমি তো আলা দেখে রেখে বাড়ি যাব তবে আমি অন্ধকারে বাড়ি যাব কেমন করে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে যার হাতে খেজুরের ডাল ছিল সে বলছে এক কাজ করো তুমি একটা খেজুরের ডাল ভাঙো বাবা যে মুসলমান ভাইয়েরা খেজুরের ডালখানা আপনার ভাঙা হয়েছে ভাঙার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা ওই লাঠির সঙ্গে খেজুরের ডালের সঙ্গে আপনার মিশ্রিত করেছে আল্লাহর কি কুদরত বাবা যে দ্বিতীয় নম্বরে খেজুরের ডালেও বাবা নূর প্রকাশিত হয়েছে সুবহানাল্লাহ তাইলে চিন্তা করুন আমার হাবিবুল্লাহ একটা খেজুরের গাছে যদি হাত দেওয়ার মতো যদি নূর তৈয়ার হতে পারে রে বাবা তাইলে বলুন না আমার নবীজি নূরে তৈরি কিনা বলেন আপনারা সব সময় দেখছেন আমার কথা বুঝতে পারছেন নবী নূরে তৈরি না তৈরি নয় একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জুব্বা সেলাই করতেছে অন্ধকারে হাত থেকে বাবা যে সুইটা পড়ে গেছে আমার নবীজি এসে বলতেছে বলো গো আয়েশা কি ব্যাপার অন্ধকারে কি খুঁজে বেড়াতেছে বলো বাবা যে মুসলমান ভাইরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার হুজুর আপনার একটা জুব্বা মুবারক ছিল ওই জুব্বাটা আমি যেন সেলাই করতেছিলাম ওগো নবীজি সেলাই করতে করতে যেন সুইটা পড়ে গেল আমার নবীজি একবার মুচকি হাসলেন রে বাবা মুচকি হাসাতে তাদের আপনার নূরের আলাতে মা আয়েশা জানো হারিয়ে যাওয়া সুইটা বাবা ধরে পেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বুঝে গেল বাবাজি তোরা বলিস নবী আমাদের মতো মানুষ না বাবাজি না তোদের হলো দাঁত হলো তেঁতুলের বীজের মতো আর তুই বলতেছিস নবী আমাদের মতো এটা কখনো নয় নবী আলাদা বাবাজি আমরা আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান কোন মায়ের লাল যদি এসে দেখাতে পারে নবীজি মাটির তৈরি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবে বাবাজি মুসলমান মাওলানা ওবায়দুল ইসলাম শুধু বসন্তপুরে নয় আপনার গোবিন্দপুরে আপনার কিনা শুধু পাঞ্জা ধরে না বাবা প্রত্যেকটা জায়গাতে যায় ওয়াহাবি দেহবন্দীদের সঙ্গে বাবাজি সব সময় লাগতে রাজি সব সময় বুঝতে পেরেছেন এরা হচ্ছে বাবাজি ইবলিস মার্কা দল কি দল বললাম ইবলিস মার্কা যার আকীদা হলো ইবলিস শয়তানের মতো আকীদা ইনশাআল্লাহ কালকে শোনাবো ইনশাআল্লাহ এজিদি মুসলমান কাকে বলে আর হোসাইনি মুসলমান কাকে বলে ইনশাআল্লাহ শোনাবো বাবা এ বাবাজি একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি কাল থেকে তাহলে জীবনীটা কোথায় রেখে গেছিলাম মনে আছে কাউরে হ্যাঁ কোথা থেকে মনে আছে আমার নবীকে মা আমিনার কাছ থেকে আপনার নিয়ে গেল কোথায় আবার মা হালিমা বাড়িতে নিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ে যাওয়ার পরে হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইকে আমাদের সঙ্গে পাঠাবা না আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা তোমরা শুনে নাও আমি তোমার দুধ ভাইকে
তোমাদের সঙ্গে আমি পাঠাতে দেব না এবং তোমাদের সঙ্গে আমি যেতে দেব না। হালিমার বেটা পিটি বলতেছে, বলে মা গো কেন দুধ ভাইকে দেবে না দিবে না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, আমার দুধ বেটা হলো হযরতে মা আমিনার সন্তান, যদি কিছু হয়ে যায় আমি হালিমা মুখ দেখাতে পারবো না। এ বেটারা না না না, আমার নবীকে তোমাদের সাথে পাঠাবো না পাঠাবো না। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটি কি করেছে বাবা? গ্রামের আপনার সমস্ত ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে, গ্রামের বাবা সমস্ত ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে। সমস্ত ছেলে পিরারা বলতেছে, ওগো হালিমা হালিমা, আমাদের সঙ্গে নবীকে একবার পাঠাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই করে বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, জোরে বলেন কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আসমানের ভোর গেলে মন সালাম জানায়, মাগো সালাম জানায়। নাবির এক ইশারা গাছে এসে সালাম জানায়, নাবির এক ইশারা গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লায় একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের ছেলেরা এসে বলছে, বলো গো হালিমা আমাদের সঙ্গে আপনার দুধ বেটাকে পাঠাতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার সন্তানেরও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাতে দেব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, মা হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো আমার, ও গো আমার আম্মা জান, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, গো বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও, তবে আমার দুধ বেটার প্রতি তোমরা লক্ষ্য রাখবে, তোমরা একটু লক্ষ্য রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে নিয়ে বাবা হালিমার বেটা বেটি বাবাজি ছাগল চড়াতে যখন বাবা নিয়ে যায়, আমার নবীকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। বাবাজি বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে বাবা। আচ্ছা বলুন তো, বাবলা গাছ দেখেছেন না দেখেন? পাতা গেলে কেমন ঝুরু ঝুরি পাতা না বাবাজি, অতি রোদ রুখবে, রোদ ধরবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি ছাগল চড়ায়। হালিমার বেটা বলতেছে, গো বোন একবার যাও যাও যাও, একবার দেখে নাও আমার দুধ ভাই কি করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমার বেটি এক পা দুপা করে এসেছে। আসার পরে আমার নবীজির মাথা মোবারকের উপরে বাবা একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজির
মাথা মুবার উপরে কিভাবে একটা সাপ যেন আপনার ফেনা করে আপনার তুলে দাঁড়িয়ে আছে। হালিমার পেটে দেখেছে আল্লাহ কি কাণ্ড ঘটে গেল। আল্লাহ গো আমার ভাই কো এখনই দংশন করে দেবে। ও গো রব্বুল আলামিন, বাবা যে মা হালিমার পিটিটা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইয়ের কাছে গিয়ে বলছে, ও গো ভাই ভাই আজকে তো কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আজকে ভাইয়ের মাথা মুবারকের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবার নবীকে বাবাজি সাপে কামড়ায় না, জোরে বলেন নবীকে সাপে কামড়ায়, নবীকে সাপে কামড়ায় দাও। ওই যে বাবা বাবলা গাছের পাতা ঝুরে ঝুরে রোদ লাগছিল আমার নবীকে, ওর জন্য বাবা এই সাপ আমার নবীজির মাথার উপরে ছায়া করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা মুসলমান ভাইরাও, এবার বাবাজি হালিমার বেটা বলছে, বোন খবরদার এই কথাটা মার সামনে বলিও না, নাইলে দুধ ভাইকে কাল থেকে আর আসতে দেবে না। দিবে? এমনি তো আসতে দিছিল না, যে কিছু হয়ে যাবে মনে হয়। আবার দ্বিতীয় দিন, এই মা বোন একটু চিল্লাবেন না, এই যারা বুঝতে পারছেন একটু জায়গাটা একটু ছেড়ে দেন না, একবার দূর পর্যন্ত পেছনে গিয়ে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় চলে, জোরে বলে আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী যখন আসলেন তিনি মক্কা শহরেতে, অন্ধকারে ভরা ছিল জ্বালিয়ে যে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি এবার হালিমার বেটা বলছে, বোন খবরদার মাকে বলিও না যে ভাইকে সাপে ফেনা তুলেছিল, কথা বলো না, ভাইকে কাল থেকে আসতে দিবে না। বোন বলছে ঠিক আছে ভাই, বলবো না। বাড়ি চলে গেল বাবা। আবার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আবার নবীকে আবার দ্বিতীয় দিন বাবা যে নিয়ে এসেছে। আবার বাবা যে বসে রেখেছেন হালিমার বেটা বিটি বাবা ছাগল চড়াতেছে, এদিকে আমার নবীজি আরাম করতেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরাম করতেছে রে বাবা। অনেকক্ষণ পরে হালিমার বেটা বলছে, বোন যাও যাও আমার দুধ ভাই কি করছে না করছে একটুখানি দেখে এসো গাও। হালিমার বিটি এক পা দুপা করে আবার এসেছে। আসার পরে আমার নবীকে জানো বাগে গোল করে ঘেরে জানো দাঁড়িয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাগে বাবা নবীকে গোল করে আপনার জানো বসে আছে, বাগে আপনার ঘেরাও নিয়ে বসে রয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বিটি বাবাজি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলো গো ভাই ভাই কালকে তো সাপ দেখেছিলাম, আজকে দুধ ভাইকে জানো অনেকগুলি বাগে জানো গোল করে ঘেরে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, হালিমার বিটি বলছে,
ভাই গো আজকে মনে হয় দুদু ভাইকে আর পাওয়া যাবে না গো ভাই, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। কিন্তু বাবাজি আমার নবীকে বাগে বাবা কোন ক্ষতি করবে না, কেননা ওই বাঘ গেল জানো বাবা আমার নবীজির পা মোবারকে চুম্বন দিতেছে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হালিমার বেটি বাবাজি আপনার ভাই বোনে দৌড়াতে দৌড়াতে এসেছে, আসার পরে দেখতেছে বাবা নাই, কোথা যেন গায়েব হয়ে গেল। হালিমার বেটা বলছে বোন তুমি কালকে সাপ দেখলে, তো সাপও দেখতে পেলাম না, আজকে বাঘ দেখেছো, আমি তো বাঘ দেখতে পেলাম না। হালিমার বেটি বলছে ভাই গো সত্যি করে বলছি ভাইকে বাঘে ঘেরেছিল। বলে ভাই বোন শোনো গো এই কথা মার সামনে বলিও না, বোন খবরদার মার সামনে কিন্তু কথা বলো না, আসতে দিবে না। বাবা মেয়ে ছেলেকে আর রোকা যায়, ওকে যদি বলা যায় তুই কথাটা বলিস না, আরো জোর করে বলবে। কিছু কিছু মেয়ে আছে এই এই সকিনার মা ওকে এই দেখ তোকে কথাটা বললে মার, ওকে যা বলিস না গো, ওই গাহাবেই, ওই যতক্ষণ না গাহাবে আর পেটের ভাত হজম হবে না, আছে না নাই বাবাজি। একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি মুসলমান গিয়ে বলছে মা ও মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম জানো? বলছে হ্যাঁ। তো দুধ ভাইকে নিয়ে গেছিলাম কি হয়েছে জানো? বলে কি হয়েছে রে মা বলতো? বলে প্রথমতে নিয়ে গেছিলাম একটা সাপে জানো আমার দুধ ভাইকে ফেনাতে দাঁড়িয়েছিল। বলে তাই নাকি? তারপরে কি ঘটেছে বল বেটি বল। বলছে মা দ্বিতীয় দিন যখন আমি নিয়ে গেলাম তো বাঘে জানো দুধ ভাইকে গোল করে ঘিরেছিল। মা হালিমার ভয় হয়ে গেল, আল্লাহ গো আমার সন্তান নাই, যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাই তারপরে দিন হালিমার বেটা বেটি বলতেছে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে যাব। হালিমা বলতেছে বলো গো আমার বেটারা না 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 আর আমি দুধ বেটাকে পাঠাবো না হালিমার বেটা বলছে বোন রে তুই কথাটা বলে দিয়েছিস, কথাটা তুই হজম করতে পারলি না, দেখ দেখ তুই বললি আর আমাদের সঙ্গে নবীকে আর জানো আসতে দিবে না। এ বাবা যে মুসলমান ভাইরা নবীকে বাবা একদিন নয় দুদিন নয় প্রায় বাবা যে 3-4 দিন বাবা যেতে দেয়নি। এদিকে বাঘেরা নবীকে দেখার জন্য বাবা উতলে উঠেছে, নবীকে দেখার জন্য বাঘগুলো থাকতে পারে না। বাবাজি যেই বাঘে নবীকে চিনল রে বাবা, যেই নবীকে চিনল বাবা হরিণে, যে নবীকে চিনল বাবা আপনার কিনা সাপে। আমরা এখনো বাবাজি নবীজির গোলাম হইয়াও এখনো আমরা নবীকে চিনতে পারলাম না। এই বাবাজি আমাদের কি মরা দরকার রে বাবা, এই বাবাজি আমরা নবীর উম্মত এসেছি, এটা আমাদের কপাল ভালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে কি বলতেছে লাউলা মুহাম্মাদুন উম্মাতুহু, ওগো নবীজি আপনাকে আপনার উম্মতদেরকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা এই মুসা নবী আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দিলেন ওগো আমার হাবিবুল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো আমার হাবিব আমি এক নয় দু নয় 1,24,000 পয়গম্বর বাতান্তরে 2,24,000 পয়গম্বর, ওগো নবীজি আমি দুনিয়ায় কোন জিনিস তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান একবার কবরের কথা চিন্তা করে দেখুন রে বাবা, নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত করেননি বাবা, কিন্তু বাবাজি অন্তরে নবীজির মোহাব্বত যদি না থাকে রে বাবা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তার দেখা নসিবে জুটবে না। মুখে বলো আমি আমি কাজে তুমি দৌড়ে পাকে রে, আর জ্ঞানী যারা বোঝে তারা পাবে শুধু খোদারি সারা রে।
ঠিক কিনা বলে বাবা নবীকে ভালোবাসুন জান চলে যাক জীবন চলে যায় নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু আমার আল্লাহ বলেছে যার অন্তরে নবীর এক বিন্দু ভালোবাসা থাকবে আমার আল্লাহ পাক বলেছে ওই বান্দাটাকে জান্নাতে দেবে সুবহানাল্লাহ তাহলে বাবা যে মুসলমান সর্বপ্রথমে নবীকে চিনতে হবে না ভুল বলছি নবীকে চিনতে হবে কে কে নবীকে চিনবেন হাত তুলুন দেখি না নবীকে চিনার কথা বলেছি এটা হাত তুলেন না নবীকে আমরা চিনবো জোরে বলেন বাবা যে মুসলমান হালিমা আর বলছে না আজ যেতে দিব না 3 দিন 4 দিন হয়ে গেল বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি মন উতলে গেছে নবীকে দেখার জন্য বাবাজি আপনার অস্থির হয়ে গেছে আল্লাহ নবীকে কখন দেখব বাগেরা একটা মিটিং বেঁচে যায় শোন নবীকে তো 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি না তো এক কাজ চল গ্রামে চ আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো জোরে বলো সুবহানাল্লাহ সব পাহাড় থেকে বাঘগুলো নামছে বাঘের সর্দার বলছে এই কোথায় যাবি তোরা বলে আর মাথা খারাপ করাইন না তো 4 দিন ধরে নবীকে দেখতে পাইনি আমাদের মাথা গরম হয়ে গেছে আজকে নবীর বাড়িতে গিয়ে দেখে আসবো বাঘের সর্দার বলছে এদিকে আয় মাথা গরম করিস না এদিকে আয় মাথা ঠান্ডা করে নবীকে দেখার একটা প্ল্যান করতে হবে এদিকে আয় বলে কি বলে শুন এখন যদি তোরা যদি নবীকে দেখতে যাস বাড়িতে তো গ্রামের লোক তো তোদেরকে লাঠি লাদনা তাড়িবে দেখতে পাবি এদিকে শুন আমার কাছে বুদ্ধি দিলে বুদ্ধিমতো কাজ কর নবীকে আরাম করে দেখে যাবে জোরে বলে সুবহানাল্লাহ তো কি বুদ্ধি বলে এক কাজ করে হালিমার বেটা বেটিতে পাহাড়ের নিচে ছাগল চড়াতে আছে সব থেকে যেটা মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসবে দেখবি নবীকে দেখতে পাবে জোরে বলে সুবহানাল্লাহ হালিমার বেটা বেটি বাবা সকালবেলা ছাগল চড়াতে এসেছে সব থেকে যেটা মোটা ছাগল যে ছাগলে বেশি দুধ দেয় বাবাজি ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো আজকে আমাদের কাণ্ড ঘটে গেল গো মা বলে বিটি রে কি হয়েছে বিটি একবার বলো না বলো না বলো না বেরাদার হালিমার বেটা বেটি বলছে মা গো আমাদের সব থেকে যেটি মোটা ছাগল ছিল যে ছাগল বেশি দুধ দিত মা গো আজকে বাগে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে হালিমা কান্না করতে লাগলো আল্লাহ গো যে ছাগলটা বেশি দুধ দেয় আল্লাহ গো ওই ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেছে আমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আমার নবীজি বলছো গো মা জাননী ও গো মা আপনি কান্না করছেন কেন মা হালিমা বলছো গো আমার দুধ বেটাও আমাদের বাড়িতে যে ছাগলটা মোটা ছিল যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে আমার নবীজি বলছে মা গো আপনি কান্না করবেন না আমি তো আখেরি জামানার নবী আছি গো মা জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি কি করবে বলো না আমার নবীজি বলছে মা আমাকে পাহাড়ের কাছে নিয়ে চলুন না বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুনার দুই বিটি বেটা বেটিকে নিয়ে গেল আমার নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল আমার নবীজি বলছে মা গো মা আমাকে একবার হুকুম দাও আমি পাহাড়ের উপরে গিয়া ছাগলটাকে তোমার কাছে হাজির করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার মা গালা শুনে যান মারাতের বেলায় ঘুমাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন না গো বেটা না তোমাকে যেতে দেব না তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলছে মা জননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলেন চুল
ক্ষতি হবে না। এই সোনা মানিকেরাও আমার নবীজি এক পা দু পা করে আপনার পাহাড়ের উপরে গেছে। যাবার পরে বাবাজি সমস্ত বাগেরা আমার নবীকে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনার জন্য আমরা পাগল দিবানা হয়ে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে ওরে বাঘ, তোরা আমার মাকে কাঁদিয়েছিস, বন্যা কিসের জন্য কাঁদালি? বাঘ বলছে নবী গো আপনাকে 3-4 দিন ধরে দেখতে পাইনি, তার জন্য আমার মনটা যেন খারাপ হয়ে গেছে। আপনাকে দেখার জন্য গো নবী আপনার মা দুধমা হালিমার ছাগলটাকে ধরে নিয়ে আমরা পাহাড়ে চলে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বাগেরা বলছে নবী গো বেয়াদবি হয় আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার নবীজি বলছে বাঘ তাড়াতাড়ি করে আবার মার ছাগলটা আমার কোলে পেরায়া দে। বাবাজি মুসলমান ভাইরাও বাগেরা বলছে নবী গো আপনাকে ছাগল দেব, ছাগল দেব, কিন্তু নবী গো আপনার পা মুবারকে চুম্বন দিতে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত বাগেরা নবীজির পা মুবারকে চুম্মা দিতেছে। বাবা বেরাদ ইসলাম আমার নবীজি ছাগল বাবা বুকেতে ধরে নিয়েছে। বাবা এ সোনা মানিকেরাও এদিকে মা হালিমা চিন্তায় চিন্তিত হয়ে গেছে। আল্লাহ গো আমার বেটা দুধ বেটার যদি কিছু হয়ে যায় আল্লাহ আমি আর মা হামিনার সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে আমার নবীজি ছাগল নিয়ে পাহাড় থেকে বাবা নামতেছে। এই বাবাতে হালিমার মুখ থেকে হাসি যেন পড়লো। আল্লাহ গো আমার দুধ বেটার কিছু হয় না, কিছু হয় না। বাবা পাহাড় থেকে নেমে আসলো। ওগো মা জাননী, মা জাননী এ নাও তুমি ছাগলের জন্য কান্না করছি না মা। ওগো মা তোমার ছাগল তোমার কাছে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ 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 আমার দুধ বেটার চুল পরিমাণের আর ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও এবার বাবাজি আপনার ছাগলটাকে নিয়ে আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বাবাজি তার পরের দিন হালিমার বেটা বেটে বলছে মা গো আজকে আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাও না। মা হালিমা বলছে বেটি যাও নিয়ে যাও, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না, কেননা আমার দুধ বেটা হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আবার বাবাজি নবীকে তার বেটাদের সঙ্গে বাবা পাঠায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটাকে পাঠিয়ে দেওয়ার পরে আমার নবীকে বসিয়ে রেখেছে, নবীকে বসিয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে বাবা 3টা সাদা কাপড় লোক পরিধান করে আমার নবীকে ধরে নিয়ে চলে গেল পাহাড়ে। মা হালিমার বেটা বেটি আবারও কান্না করতে করতে গিয়ে বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে গো মা। মা হালিমা বলছে কি